আমি জিদ করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ কইলে এই জায়গায় এরকম। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি, আর এই কথা সবাইকে বলাতে যদি আমি মা ব্যবসায়ী হই তাহলে এই ব্যবসা পৃথিবীর সকল সন্তানরাই করতে চাই। দেখতেছি কিছু কামলা পোলাপান বেশ ভালোই চিল্লাচিল্লি করতেছে। আসলে কামলাদেরকে অ্যানসার দেওয়াটা আমার সাথে যায় না। এই ভিডিওটাই হচ্ছে অ্যানসার। জাস্ট বুঝে নিলে বুঝে নিবেন, আর না বুঝলে কিচ্ছু করার নাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একদিকে ওমরন ফায়ার তো অন্যদিকে সাদিকুল ভাই, একদিকে বর্তমান সময়ের ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের সব থেকে বড় পরিচিত মুখ, তো অন্যদিকে গেমিং রোস্টিং কমিউনিটি কাঁপানোর এক সময়কার বাদশা। দুইজনই আজ একে অপরের মুখোমুখি বলতে গেলে জিনিসটা অনেকটা একপাক্ষিকই বটে, কারণ এখন পর্যন্ত এই ইস্যুতে আমরা সাদিকুল ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনলেও ওমরের মুখ থেকে কিন্তু আমরা কোনো কথাই শুনতে পারি নাই। তাই বলা চলে এই কন্ট্রোভার্সি মূলত ওমরন ফায়ার অডিয়েন্স বিএস সাদিকুল ভাইয়ের। তবে হ্যাঁ, ওমরন ফায়ার সরাসরি এই টপিকের ভিতরে না জড়ালো, একদিক দিয়ে কিন্তু সে ঠিকই এই টপিকের ভিতরে জড়ানো। তো সেটা কিভাবে সেটাই আজকে আমি তোমাদেরকে জানাবো। তবে হ্যাঁ, ওয়ান সেকেন্ড এটা আবারও প্রমাণিত হয়ে গেল যে গেমিং কমিউনিটি আগে থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে, কিন্তু এত ইমপ্রুভমেন্টের মধ্যেও এখনো কিছু চাটা রোস্টার আমাদের কমিউনিটিতে থেকেই গেল, আর যাদের কারণে কিনা এই ছোট্ট ইস্যুটা এই পর্যন্ত চলে এলো। মানে মোট কথা হইলো আমরা নিজেরাই এখন কন্ট্রোভার্সি গুলো ডাইকে আনতেছি সাইদা, আর এই সুযোগে কিছু চাটা পাবলিকরা মাঝখানে ঢুকে নিচ্ছে এখন ফায়দা। কন্টেন্টের তাদের কওনায় নাম লাগাইছে রোস্টার, গুজব ছাড়া নিজেদের ভিউজ আসে না, আবার সত্যের নাকি তারা পোস্টার। আরে এতই যদি তুমি প্রতিবাদী হও তাহলে পাও কেন ভাই চাটো? খাটের উপরে রাতে না খাইটা কোয়ালিটির জন্য খাটো, জানি একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু সম্মানটা পাবা খাটি। নিজের নামেই তখন বড় হবা তুমি, চলা লাগবে না কারো চাটি। কিন্তু না, তোমাদের তো দরকার বেশি ভিউজ, কন্টেন্ট তোমাদের শর্ট, রোস্টিং এর নাম করে পার্সোনাল অ্যাটাক করে ভিউজ নিচ্ছ জটপট। কিন্তু মনে রাখবা, রিভেঞ্জ অফ দ্য নেচার বলতে একটা কথা কিন্তু আছে, তুমি যারা যেভাবে ট্রিট করবা ওই সেম জিনিসটাই কিন্তু ঘুরে আসবে তোমার কাছে। হ্যাঁ, এই সেম কথাগুলাই কিন্তু কিছু টক্সিক অডিয়েন্সের জন্য, যারা কিনা বাপের আগে বাল ফালায় গজায় নিছে সিং, হাওয়াই তাদের কোনো জন্যই কিন্তু কমেন্ট বক্সে এসে গালিগালাজ করে নিজেদের ভাবে কিং। আরে ভাই, লড়াই যদি তোমাদের করতে হয় তাহলে সত্যের জন্যই করো, যার যেখানে ভুল আছে অন্তত সেইটা তো আগে ধরো। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল থেকে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ ভুল ছাড়া কিছু নাই। তো অপরাধীত্ব তোমরা অবশ্যই বিচার করবা, কিন্তু যোগ্য মানুষরা যাতে যোগ্য সম্মানটুকু পায়। তো এইটুকু যদি বুঝে থাকো তাহলে কংগ্রাচুলেশন, ম্যাচিউর হয়ে গেছো তুমি, কারণ এর থেকে বেশি কিছু বুঝানোর আর নাই। আর যদি তুমি তাও না বুঝে থাকো তাহলে বিশ্বাস করো ভাই, গঞ্জিকাই তোমার একমাত্র খাদ্য, কারণ ছুঁদেও তোমারে আর বোঝানো যাবে না ভাই। তো হেই হ্যালো আপনার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ নিলয়, ওয়েলকাম টু অ্যাডভান্স পলাপাইন। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। দেখো ভাই, শীত শেষে প্রায় গরম চলে আসলো, চারদিকে মোটামুটি গরমের আমেজ ছড়াই গেল, তার পাশাপাশি আমাদের কমিউনিটির ভিতরেও। মানে বর্তমান সময় আমাদের কমিউনিটিতে এমন একটা অবস্থা, এক কন্ট্রোভার্সি যাইতে না যাইতে আরেক কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, আর এইসব কন্ট্রোভার্সি দেখতে দেখতে আমার অবস্থা ঠিক এইরকম হয়ে গেছে। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। কারণ ভাই, তোমরাই বলো যে এই কন্ট্রোভার্সিতে আমি আসলে কার পক্ষে যাব? দুইজনই আমার দুই দিক দিয়ে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর, কোন দিক দিয়ে আমি দুইজনের বিপক্ষে যাইতে পারি না। তো গাইস, আমি এখন টোটালি কনফিউজ যে আমি এখন কি করব, কারণ ভাই আমার এইদিকে যাওয়ারও সুযোগ নেই, ওইদিকে যাওয়ারও সুযোগ নেই। ইভেন আমি যদি এখানে ছোট্ট একটা ভুল করি, মানে ছোট্ট একটা কথাও যদি আমার মুখ ফসকায় বের হয়ে যায়, তাহলে আমার অনেক বেশি হেড খাইতে হবে। কারণ ভাই, বর্তমান সময়ে সুবিধাবাদী মানুষের সংখ্যা অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। কোন দিক দিয়ে একটু সুবিধা পাইলেই মানুষ ওই পক্ষে চলে যায়, ওদিক থেকে পুলটি মারে। ইভেন এমন কিছু মানুষ আছে যারা কিনা এই কন্ট্রোভার্সি গুলো লাগাইতে অনেক বেশি পছন্দ করে, মানে তাদেরকে দেখবা তারা দুই পক্ষে গিয়ে গালিগালাজ করতেছে। তারা চাচ্ছে যে এই টপিকটা আর অনেকদিন পর্যন্ত থাকুক, এই কন্ট্রোভার্সি চলতে থাকুক, আমরা মাঝখানে পর একটু মজা নেই। আর তাদের এই মজা নেওয়ার ফাঁকে আমাদের কমিউনিটির অবস্থা 12টা বাজা যায়, আর এটা শুধু এখন থেকে না, অনেক আগে থেকেই চলে আসতেছে। সো আমি অনেক ভাবনা চিন্তার পরে সিদ্ধান্ত নিলাম আমি যাব সত্যের পক্ষে। এখন হোক এটা কারো বিপক্ষে, হোক কারো এটা পক্ষে, কিন্তু টোটালি আমি তোমাদের পক্ষে। আমি তোমাদের কথাগুলি আজকে আমি আমার ভিডিওর ভিতরে তুলে ধরবো। তবে তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নেই, আমার যদি আজকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি তোমাদের কাছে আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ ভাই এই টপিকে কথা বলার মতো আজকে আমার সত্যি কিছু নাই, ইভেন রোস্ট করার তো যোগ্যতা নাই, কারণ দুইজনই দুই দিক দিয়ে বেস্ট, দুইজনেরই যোগ্যতা আমার থেকে অনেক বেশি, তারা আমার থেকে অনেক লেভেল আগানো। ইভেন তাদের দুইজনকে আমি খুব ভালো মতোই চিনি, একজনকে পার্সোনালি চিনি আর একজনকে ফলো করতে করতে চিনি। এখন পার্সোনালি যারা চিনি সেটা হলো আমাদের সাদিকুল ভাই। এখন পার্সোনালি চিনি মানে এই না যে তার সাথে আমার সবসময় কথা হয় বা কোনো সময় কথা হয়েছে, কথা হয় না এটা বললেও ভুল। তাকে আমি পার্সোনালি কিভাবে চিনি সেটা আগে আমি তোমাদেরকে বলি, ইভেন তার প্রতি যে আমি কৃতজ্ঞ সেটা কিভাবে ওইটা আমি তোমাদেরকে বলি। প্রথমত কয়দিন আগে আমার একটা ফ্রেন্ড খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, ইভেন তার অসুস্থতা এমন পর্যায়ে চলে যায় যে তার অপারেশন পর্যন্ত করা লাগে। তো তার অপারেশনের জন্য ভালো অ্যামাউন্টের একটা টাকা লাগতো, যেটা কিনা আমাদের সবার পক্ষে গোছানোটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। তো আমরা আমাদের যার যার মতো ফান্ডিং করতে থাকি, ইভেন আমাদের ফান্ডিং করা শেষেও মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকা শর্ট পড়ে যায়। তো তখন আমরা সাদিকুল ভাইয়ের শরণাপন্ন হই। তো সাদিকুল ভাইকে যখন আমরা জিনিসটা জানাই, তিনি জাস্ট একটা প্রুফ খুঁজে, তো তখন তাকে আমরা একটা প্রুফ দেই, আর তারপরে তিনি সাথে সাথে আমাদেরকে টাকা পাঠিয়ে দেয়। ইভেন বাকি যে টাকাটা শর্ট ছিল তিনি সেই পুরো টাকাটাই আমাদেরকে দিয়ে দেয়, এন্ড যার ফলে আমার ফ্রেন্ডের অপারেশনটা সাকসেসফুলি ভাবে হয়ে যায়। আর যে কারণে কিনা সাদিকুল ভাইয়ের উপর আমি আসলে অনেক কৃতজ্ঞ, কারণ আমি ব্যক্তিগতভাবে সাদিকুল ভাইয়ের অনেক ভালো মতোই চিনি, তিনি অনেক হাম্বেল একটা মানুষ। এখন আমি তোমাদেরকে আবারও একটা কথা বলি, বারবার বলি, আমার এই কাহিনীর সাথে কিন্তু বর্তমান সময়ের কন্ট্রোভার্সির কোনো মিল নাই। তিনি বর্তমান সময়ে যা করছে ওইটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। আমি জাস্ট বললাম যে আমি কেন তার প্রতি কৃতজ্ঞ, এন্ড তার এই দিকটা কিনা আমার ভালো লাগে, যে
কারণে কিনা আমি কথাগুলো আজকে তোমাদেরকে বলছি, এই কাহিনীটা তোমাদেরকে শেয়ার করছি। আর আগে থেকেই সরি, আর তাই আবারও সরি যে আমি সাদিকুল ভাইরে এই কারণে বেশি কিছু আজকে বলতেই পারবো না, মানে টোটালি কিছু বলতেই পারবো না। আর উমর ভাইয়ের যে বিষয়টা, উমরকে নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে আর কিছু নাই বলি। তোমরাই জানো যে উমর ভাই আসলে মানুষটা কেমন, তিনি কত মানুষের হেল্প করছে, কত মানুষের উপকার করছে, এটা তো তোমরাই দেখছো। ইভেন তোমরা তার ফান্ডিং এ অনেক টাকা দানও করছো। বাট তোমাদের হয়তো সাদিকুল ভাইয়ের এই দিকটা জানা ছিল না, তাই আমার মনে হলো যে তোমাদেরকে জানানো উচিত, তাই তোমাদেরকে জানাইলাম। তো তারপরে চলে যায় আজকে আমি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বলছি, উমর ভাই কন্ট্রোভার্সির সাথে সরাসরি ভাবে জড়িত না হলেও কোনো না কোনো ভাবে জড়িত, আর সেটা হলো মনিরন ফ্যানের মাধ্যমে। এই মনিরন ফ্যান পোলাটারে আমার পার্সোনালি খুব বেশি একটা ভালো লাগে না, আমার ওপিনিয়ন আমার ভালো লাগে না। কেন লাগে না আমি তোমাদেরকে বলি। উমরকে নিয়ে যখন কোনো কথা বলা হয় বা উমরের যখন কেউ খোঁচা দেয়, তখন দেখবা কই থেকে জানি উইরে এসে উমরের পক্ষ নিয়ে মনির একটা ভিডিও আপলোড মেরে দিছে। ইভেন পক্ষ নেওয়া বাদ দিলাম, এই মনিরন ফ্যানের জন্য কিন্তু উমরের মাঝে মাঝে হিটও খাওয়া লাগছে, যেটা কিনা ছিল একদমই আনএক্সপেক্টেড। যেমন মনির ট্রেডিং এ যুক্ত হয়েছে, এটার ব্লেম কিন্তু উমরের উপর যায় পড়ছিল, যে মনির ট্রেডিং করতেছে তার মানে উমর ট্রেডিং করতেছে, যে মনির ট্রেডিং এর সাথে জড়িত তার মানে উমরও ট্রেডিং এর সাথে জড়িত। আর বর্তমান সময়ে ট্রেডিং এর প্রতি একটা ভুল ধারণা আছে, কারণ কিছু টিকটকার ট্রেডিংটাকে এমন ভাবে নিয়ে গেছে যে এটা একটা জুয়ার পর্যায়ে পৌঁছে গেছে, আর যার কারণে কিনা উমরের অনেক হেটও খাওয়া লাগছে। তাই এই জন্য আমি বলছিলাম যে মনির যে মনিরের কিছু কাজকর্ম আমার ভালো লাগে না। ইভেন কয়দিন আগে যে লোকাল হিরোর সাথে কন্ট্রোভার্সিটা, ওইটা কিন্তু মনিরের জন্যই বড় হয়েছিল। মনির যদি তখন কোনো রিপ্লাই ভিডিও না দিত, তাহলে কিন্তু ওই টপিকটা এত বেশি বড় হইতো না, আর তখন এত বড় কোনো ঝামেলা হইতো না। তারপর একটা মূল কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো আমার এখনো কোনো প্রমোশন করা হয়নি। তো তোমরা যদি কেউ ট্রেডিং করতে চাও বা ট্রেডিং এ সফলতা পেতে চাও, তাহলে তোমাদের জন্য অবশ্যই বেস্ট গ্রুপ হবে এটিসি গ্রুপ। কারণ ভাই ট্রেডিং পুরোটাই চলে সাইকোলজি আর মেইনটেইনের উপর, যে তোমাকে সবথেকে বেশি মেইনটেইন করতে পারবে তার কাছে তুমি সবথেকে বেস্টটা পাবা। যদি তুমি ট্রেডিংটা জোয়ারের মতো না, তাহলে অবশ্যই তুমি জিরো, আর যদি মেইনটেইন করতে পারো তাহলে অবশ্যই তুমি হিরো। তো মেইনটেইন করার জন্য অবশ্যই তোমার জন্য বেস্ট গ্রুপ হবে এটিসি গ্রুপ। আর এখানে সিগন্যালের কথা তোমাদেরকে কি বলবো, পাবলিক রিভিউ না, তাহলেই তোমরা বুঝতে পারবা যে এখানে সিগন্যালগুলো আসলে কিরকম। আর তোমরা যদি নিজে গ্রুপে ঢুকো, তাহলে তোমরাই বুঝতে পারবা যে এখানে সিগন্যালগুলো কিরকম। তো বেশি কথা না বলে তোমরা এখনই জয়েন হয়ে যাও এটিসি ভিআইপি তে, কারণ এটিসি ভিআইপি তে তোমরা জয়েন হয়ে গেলে ফ্রিতে পাবা লাইফ টাইম আনলিমিটেড সিগন্যাল। ভিআইপি তে জয়েন হওয়া কিন্তু একদম সহজ, আমার নিচে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টে $20 থেকে $30 ডিপোজিট করো, আর ঢুকে যাও তুমি এটিসি ভিআইপি তে। ভিআইপি তে জয়েন হইতে এবং সবকিছু বুঝতে অ্যাডভান্স গেমিং এর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংকও কিন্তু আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব। জয়েন হয়ে @ATCAdmin69 এ নক দাও। বেশি কথা না বলে এখন চলে যায় মূল ভিডিওতে। এখন আমি কথা বলবো তোমাদের কমেন্টের উপর, কারণ আমার যেহেতু আজকে কোনো পার্সোনাল ওপিনিয়ন নাই, আমি দেখতে চাই যে তোমাদের ওপিনিয়নগুলো এই কন্ট্রোভার্সির উপর কি ছিল। আর এর জন্য আজকে আমি সকালবেলা একটা কমিউনিটি পোস্ট দেই, যেখানে আমি বলছিলাম যে তোমাদের মতামত দাও, কার আসল দোষ, কার দোষ বেশি আর কার দোষ কম। যেখানে কিনা তোমরা অনেকে কমেন্ট করছো, অনেক বাজে বাজে কমেন্ট করছো, অনেক নেগেটিভ কমেন্ট করছো। আমি তোমাদেরকে বলছিলাম, রিকোয়েস্ট করে বলছিলাম যে ভালো কমেন্ট করো, কিন্তু তোমরা আমার কথা শুনো নাই। হাতে কোনো কিছু মানুষ শুনো নাই, বেশিরভাগ মানুষই শুনছো। তো এখন আমি চলো তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাই, আর আমার পার্সোনাল কিছু অপিনিয়ন এই কমেন্টের উপর আমি তোমাদেরকে দেই। তো প্রথমে কমেন্ট পড়তেছি আশিক ব্রো, ভাই ভুলটা সাদিকুল ভাইয়ের, কারণ ওমর ভাই সাদিকুল ভাইয়ের কিছু বলে নাই, ওমর ভাইয়ের ফ্যানরাই বলছে, আর সাদিকুল ভাই এইদিকে ওমর ভাইকে উল্টাপাল্টা বলতেছে। হ্যাঁ, এইটা আমি মানি যে এইদিকে অবশ্যই সাদিকুল ভাইয়ের ভুল আছে, যেহেতু সে ওমর ভাইয়ের ফ্যানদের কথাই সে ওমর ভাইয়ের কাউন্টার দিছে, তাহলে সেখানে অবশ্যই ভুল করছে। কারণ ভাই একটা মানুষের টক্সিক অডিয়েন্স, ভালো অডিয়েন্স থাকে, কিছু পাগলা অডিয়েন্সও থাকে, যেটা আমার আছে, আপনার আছে, বাকি সবারই আছে। তো ভাই তাদের কথাই তো কান দিলে হবে না, আর মানুষের 2-3টা নেগেটিভ কমেন্ট আসবে, এইটা নিয়ে যে আমি আরেকজনের সাথে কন্ট্রোভার্সি লাগাই দিব, এটা তো ভাই ঠিক না। তো এই দিকটা আপনার ভুল ছিল ভাই, আমার পক্ষ থেকে এই দিকটা মনে হয়েছিল যে আপনার ভুল। তো এই দিকটা যদি ঠিক করে নিতেন তাহলে অনেক ভালো হতো। তো যদিও আপনি এই দিকটা আপনার লাইভের ভিতরে সলভ করে ফেলছেন, তাই নতুন করে আর কিছু বলার নাই। তোমরা অবশ্যই যারা লাইভটা দেখো না, যা লাইভটা একটু দেখে আইসো। দ্বিতীয় কমেন্ট পড়তেছি আমি তানিম রানার, ভাই তুমি লজিকলেসের মতো পুল বা বোর্ড দিলা। আচ্ছা, এখানে বুঝে যাচ্ছে সাদিকুলের ভুল, যে যতই কথা বলুক সাদিকুল আগে অনেক বড় এবং ভালো ছিল, কিন্তু এই কাজটা ঠিক করে নাই। ভাই প্রথমত আমি লজিকলেসের মতো পুল দেইনি, আমার পুল দেওয়ার দরকার ছিল দেখে আমি পুল দিছি। আমি তো এখন চাইলে যে কোনো কথা বলে ফেলতে পারি না। আমি এসে একজনের পক্ষ নিলাম, আমি আবার হেড খাওয়া শুরু করলাম, তোমরা আমার গালিগালা শুরু করলা, সেই একই টপিক, সে একই জিনিস একই কিন্তু বারবার রিপিট হতে থাকলো। তাই আমি চিন্তা করলাম যে তোমাদের ওপিনিয়ন নেওয়ার, তোমাদের এই সম্পর্কে মতামত কি, আর সেই জন্যই কিনা আমি এই পুলটা দিছি, যাতে তোমাদের মনের কথাগুলো আমি বুঝতে পারি। আশা করি ভাই আপনি বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে সাদিকুল ভাই ঠিক হয়নি, হ্যাঁ অবশ্যই ঠিক হয়নি, এটার জন্য সাদিকুল ভাই তার ভিডিওর ভিতর বলেই দিছে। তো এটা নিয়ে নতুন কিছু আর বলার নাই। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট হলো মহসিন ভাইয়ের, আমি ওমর ভাইয়ের একজন ফ্যান, কিন্তু উনি যে বলে সে টিকটকার না, সে ইউটিউবার, এই দিকটা আমার ভালো লাগে না। দেখো ভাই আমি জানি না সেই কথাটা বলছে কিনা, যদি বলে থাকে তাহলে তার এটা অবশ্যই একটা ভুল আছে, কারণ ভাই তার অতীত ভুলে গেলে চলবে না। প্রতিটা মানুষেরই তার অতীত মনে রাখা উচিত। হ্যাঁ আমরা অনেক বড় হইতে পারি, অনেক দূর পর্যন্ত আগে যেতে পারি, কিন্তু আমাদের অতীত যেটা সেটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার গ্রো আপ হয়েছে কিন্তু লাইকি থেকেই, মানুষ তাকে ভালো জানতোই লাইকি থেকেই। সো সে যতই চেষ্টা করুক না কেন, যতই কিছু বলুক না কেন, সেইটা কখনোই ডাকতে পারবে না সে যে টিকটকার। আমি টিকটকে কিন্তু কোনো খারাপ জিনিস না, মূলত টিকটকরা যারা খারাপ বানায় তারাই মূলত খারাপ। একটা কথা আছে না যে পাপিকে না পাপকে ঘৃণা করো, মূলত জিনিসটা ওইরকমই। তো নেক্সট কমেন্ট হলো আমাদের লিজেন্ড গেমিং ওয়াইটির, সাদিকুল কোনো লজিক ছাড়া ওমরকে রোস্ট করেছে, ওমর নাকি টিকটক নিয়ে কান্না করেছে, ওমর নাকি মা ব্যবসা করেছে, নেপালের টাকা উঠানোর জন্য ওমর নাকি মাকে নিয়ে ভিডিও বানিয়েছে, ওমরের যেটা স্বপ্ন সেটা নাকি সাদিকুল প্রতিদিন কিনতে পারে, লজিকহীন রোস্ট করেছে ওমরকে। দেখো ভাই এই একটা কমেন্টে কিন্তু সাদিকুল ভাইয়ের অনেকগুলো ভুল ধরা পড়ছে। হ্যাঁ এগুলো অবশ্যই সাদিকুল ভাইয়ের ভুল। প্রথমত মাকে নিয়ে কথা বলাটা এটা ছিল তার বিগেস্ট একটা ভুল। আই মিন আমাদের মতো প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে তার মাকে খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার, তার মার প্রতিটা স্বপ্ন পূর্ণ করার, শুধু মা না তার পুরো ফ্যামিলির। তো ছোট থেকে আমরা যখন স্বপ্ন দেখতে দেখতে বড় হই, এন্ড একটা সময় যখন আমাদের এই স্বপ্নটা পূর্ণ হয়, তো তখন অবশ্যই আমরা অনেক ইমোশনাল হয়ে যাই। তো তখন এটাকে অনেকে হাসি খুশির মাধ্যমে সেলিব্রেট করে, তো অনেকে কান্নার মাধ্যমে এটাকে উদযাপন করে। আই মিন এই কান্না কিন্তু খুশির কান্না, আমরা যে করতে পেরেছি সেই সফলতার কান্না। তো
এই জিনিসটা আসলে একটা সেন্সিটিভ জিনিস, তাই এই জিনিসটা নিয়ে কথা বলাটা আসলে তেমন একটা উচিত হয় নাই ভাইয়ের, আমার যতটুকু মনে হয়। এন্ড তারপরে যে বিষয়টা সবকিছুর বাইরে, সাদিকুল ভাই যে এইসব টপিক নিয়ে কথা বললো, মাকে নিয়ে কথা নয়, সে আগে বলছে এটা তার ভুল ছিল, কিন্তু বাকি যে কথাগুলো বলছে এগুলো আসলে কাদের জন্য বলছে? তোমরা তার কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছো, তুমি ছাপরি, তুমি এই, তুমি সেই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার এই, তোমার হ্যাং, তোমার ট্যাং, এগুলো সে সহ্য না করতে পারে, এক সময় হয়তো বা মাথা গরম করে এগুলো করে ফেলছে। তো ভাই আমাদের উচিত আমাদের পক্ষ থেকে হাম্বেল হওয়া, সবার কমেন্ট বক্সে যে উড়ে ধরা গালিগালাজ না করা, এসব উল্টাপাল্টা কমেন্ট করলে যে কারো ইগোতে লাগা যায়। তো তার ইগোতে হয়তো লাগে গেছিল, সেই জন্য সেই ভিডিওগুলো বানাইছে। আই থিঙ্ক জিনিসটা অনেকটা এরকমই হবে, আমি আমার পক্ষ থেকে অভিনন্দন দিলাম আর কি। তো তারপরে চলে যাই আমরা নেক্সট কমেন্টে। তো তারপরের কমেন্টটা ছিল আমাদের আনোয়ার ভাইয়ের, যে কিনা লিখছে সাদিকুল যে বললো ওমর টিকটকার, হ্যাঁ আমি মানলাম টিকটকার, খুব খারাপ ভিডিও বানায় ওমর টিকটকে, এইটা মানলাম। এখন সাদিকুলকে একটা কথা বলতে বলো, তার বউ তো টিকটকার, আমি এটা বলতেছি না যে সাদিকুলের বউ ফেস দেখায়, কিন্তু টাইট কাপড় চোপড় পরে ভাই এটা কেমন ধরনের কমেন্ট? দেখো একটা মেয়ে তার ফেস দেখায় না, যত সম্ভব তাকে ঢাকার চেষ্টা করতেছে, ইভেন সে ওরকম ভাবে হাইলাইটও করে না, সে জাস্ট তার পিকগুলা দিয়ে টিকটকে ভিডিওগুলো বানাই যেতেছে। তারপরের কথা হলো সে একজন মেয়ে, আমাদের কি উচিত না একটা মেয়ের সম্মান করা? ওমরের মাকে নিয়ে যেমন কথা বলাতে আমাদের গায়ে লেগে গেছিল, ঠিক সাদিকুল ভাইয়ের বড়ি নিয়ে কথা বলার পর আমাদের গায়ে লেগে গেছে। এখন তোমাদের শত্রুতা সাদিকুল ভাইরে নিয়ে থাকতে পারে, তোমরা সাদিকুল ভাইরে যা ইচ্ছা বলো, তোমরা সাদিকুল ভাইরে যত গালাগালি করো, কিন্তু তার ফ্যামিলিরে তো তোমরা এখানে ইনক্লুড করতে পারবা না, তাই না? এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যারা কিনা ভিউজের জন্য সাদিকুল ভাইয়ের ফ্যামিলিরে কিনে ইনক্লুড করে ফেলতেছে। ভাই এটা একদমই ভুল, এটা একদমই খারাপ জিনিস, এইটা প্লিজ অন্তত করো না। এটাতে হয়তোবা তুমি স্বামীকের জন্য ভিউজ পাইতেছো, তোমার ক্যারেক্টারে যে কত খারাপ করতেছে, তোমার ক্যারেক্টারে যে কত নিচে নামে নিতেছে, তুমি নিজেও এটা বুঝতেছো না। তো ভাই এসব জিনিস থেকে দূরে থাকো। তারপরে কমেন্টে ছিল আমাদের লাম দা কিং হোল, আচ্ছা ভাই অনেক বড় নাম, এটা আমি পড়তে পারতেছি না, বাট আমি কমেন্টটা পড়তেছি। তো কমেন্টটা ছিল এরকম, সত্যি কথা বলতে সাদিকুল গেমার থেকে ওমর এবং তার অডিয়েন্সের ভুল বেশি, সাদিকুল গেমারের ভুল নাই বললেই চলে, সাদিকুল গেমারের ভুল নেই বললে চলে, এটা একদমই ভুল কথা। আচ্ছা যাক আমরা পরের লাইনে যাই। সত্যি কথা বলতে সাদিকুল গেমার থেকে ওমর এবং তার অডিয়েন্সের ভুল বেশি, আর সাদিকুল গেমারের ভুল নাই বললেই চলে। আমি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি যারা তাদের অডিয়েন্সকে ভিডিওতে এসে বলছে তোমরা এত হাইপার হও না, তোমরা কারো কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করবা না ইত্যাদি। তবে ওমর ফায়ার জানে তার অডিয়েন্স অন্যের কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করে আর অনেক ঝামেলা করে, তারপরও সে তাদেরকে উৎসাহ দেয়। দ্বিতীয়ত আমরা সবাই মানি মা একটা আবেগ, মাকে নিয়ে কিছু বলতে গেলে চোখে পানি চলে আসে স্বাভাবিক, তাই ওমর তার মাকে নিয়ে কিছু কথা বলছে, বলতে বলতে সে কান্নাকাটি করে ফেলেছে, হ্যাঁ কান্নাকাটি করছে এটা স্বাভাবিক, তবে তার সোশ্যাল মিডিয়াতে এটা করাটা ঠিক হয়নি। সে একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সত্ত্বেও কিভাবে এটা করতে পারে? তার মাথায় কি একবারও ঢুকলো না? এভাবে বললে অনেকে অনেক দিক নিয়ে যাবে, সমালোচনার সৃষ্টি হবে, যেটা কিনা অলরেডি হয়েছে। দেখেন ভাই প্রথমত আপনার কমেন্ট আমার খুব ভালো লাগছে, খুব সাজা গোছায় কথাগুলো বলছেন। এখন তারপর আমি একটা কথা বলি, আপনি যে বললেন যে ওমর তার অডিয়েন্সকে ওয়ার্নিং দেয় না বা ওমর তার অডিয়েন্সকে কিছু বলে না, এটা একদমই ভুল কথা। ওমর তার অডিয়েন্সকে অনেকবার বলছে যে তোমরা হাইপার হও না, কারো কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করো না, ইভেন সে তার প্রায় লাইভে গিয়ে এই সেম কথাটাই বলে। এখন তুমি হয়তোবা জানো না বা তুমি হয়তোবা শুনতে পারো না, তাই তোমার কাছে এই কথাটা আননোন, তুমি এই সম্পর্কে কিছু জানো না। আর দ্বিতীয়ত মাকে নিয়ে যে কথাটা বলছো, হ্যাঁ তোমার কথায় একটা যুক্তি আছে, ওমর ভাইয়ের কিন্তু এখানে একটা ভুল আছে। মানুষ অনেক বেশি ক্রিটিসাইজ করতে পছন্দ করে, কোনো সামান্য ইস্যু পাইলেই মানুষ এটা নিয়ে রোস্ট ভিডিও বানায় ফেলে। ইভেন এটা কিন্তু ওমর ভাইয়ের সাথে নতুন কিছু না, ওমর ভাই এর আগেও এমন অনেক জিনিস ফেস করছে, তার ছোট ছোট বিষয় নিয়ে মানুষ অনেক বড় বড় ইস্যুতে ক্রিয়েট করে ফেলছে, অনেক বড় বড় ইস্যু দাঁড়া করে ফেলছে। সে যে জিনিসটা করে নেই সেই জিনিসটা নিয়েও তার অনেক বেশি ফেস করতে হয়েছে। তো এখানে যেহেতু সে ভিডিওর ভিতরে এসে অলরেডি কান্না করে ফেলছে, তো অবশ্যই তার অনেক হেটার্স আছে, তার এই জিনিসটা ভালোভাবে নিবে না, তারা বলবে যে সে ভিউজের জন্য এই কাজ করতেছে বা অনেক বেশি নাকামি করতেছে। সো এই জিনিসটা আসলে এই দিকটা দিয়ে অনেকটা ভুল হয়েছে, কিন্তু তার দিক দিয়ে তিনি আসলে রাইট, তিনি তার আবেগ তার সবকিছু তার ভিডিওতে ফুটে তুলছে, এটা অবশ্যই ভুল কোনো কিছু না। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে তার ভিডিওর ভিতরে তার আবেগ ফুটে তোলার। এখন তোমরা যদি এটা ভালোভাবে না নিতে পারো তাহলে তোমরা ইগনোর করো, কিন্তু সচরাচর মানুষ এই ইগনোর জিনিসটা করে না, তারা কি করে? তারা কমেন্ট বক্সে এসে গালাগালি করে, আর এইটাই এখনকার মানুষের রীতিনীতিতে পরিণত হয়ে গেছে। এখন চলে যাই আমরা নেক্সট কমেন্টে। পরবর্তী কমেন্টে ছিল আমাদের ইব্রাহিম ভাই, যে কিনা বলছে ভাই এখানে কারোই ভুল নাই, ভুল হচ্ছে আমাদের মতো কয়েকটা ফ্যান পেজের যারা পুরো কাহিনী না জেনে উল্টাপাল্টা কমেন্ট করতেছে। হ্যাঁ ভাই এটা অবশ্যই, এটা বলছো সবথেকে যৌক্তিক একটা কথা, আমি এইটি এতক্ষণ তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। দেখো ভাই আমরা আসলে পুরো কাহিনী জানি না, আমরা না জানি যে কোনো কাহিনীর ভিতরে ইনভলভ হয়ে যাই, আমরা জাস্ট শুধু এইটুকুই দেখি যে আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কে কথা বলতেছে, যেই কথা বলুক না কেন আমরা তখন তার কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করে আসি, আমরা তখন বিচারাচার করি না যে কোনটা সঠিক কোনটা ভুল, কে ভালো ছিল আর কে খারাপ ছিল, আমরা হুদেই যা গালাগালি করি, হুদেই যা আমাদের বংশের পরিচয় দিয়ে আসি, আর যেই কারণে কিনা এই কন্ট্রোভার্সি গুলো হয়, আর এই কন্ট্রোভার্সি গুলো এই পর্যন্ত বড় হয়, তা আমাদের উচিত এই জিনিসগুলো ইগনোর করা। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, এই টপিক গুলো সবাই ইগনোর করো, এটা আমারই কোনো বিষয় না ভাই, 2 দিন পরে তারা ঠিক হয়ে যাবে, তাদের সবকিছু ঠিক হয়ে যাবে, তারা একে আরেকজনের কন্টেন্ট ঠিকই দেখবে, তাদের একে আরেকজনের ভিতরে ঠিকই মিল থাকবে, কিন্তু আমরা যে গুণাগুলা কামাইতেছি, আমরা যে গালিগালাজ গুলা করতেছি, এখানে আমাদের কি লাভ হচ্ছে? আমাদের কোনোই লাভ হচ্ছে না। সবাই এই জিনিসগুলো কইরো না প্লিজ, আবারও রিকোয়েস্ট, এই জিনিসগুলো কইরো না, এই জিনিসগুলো এখানেই অফ করো। আর আমার কমিউনিটির কিছু ভালো ভালো রোস্টাররা আছো যারা কিনা ভুয়া নিউজ ছড়াইতে খুবই ব্যস্ত হয়ে আছো, তারা ভাই একটু সাবধানে থাকো, কারণ ভাই ভিউজ কিন্তু সীমিত দিনের, আজকে তোমার ভিউজ আসতে আসতে কালকে নাও আসতে পারে, কিন্তু তুমি যদি একটা ফ্রেশ ক্যারিয়ার দাঁড় করাইতে পারো, তুমি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারো, সঠিক নিউজটা দিয়ে মানুষের থেকে ভালোবাসা নিতে পারো, ওইটি কিন্তু তোমার আজীবন থেকে যাবে। তবে সস্তা ভিউজের জন্য সস্তা ফিল্মের জন্য এই বাজে কাজগুলো অন্তত করো না, না হয় পরে রোস্টার সবার ঠিকই কিন্তু কেস কিপারের মতো গালি খাওয়া লাগবে। তো ভাই আজকে আমি বেশি কিছু বলবো না, আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পারছো, আর আমার মোটিভ কি ছিল ওইটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, আর এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে আবারও মাপ চাচ্ছি, আবারও ক্ষমা চাচ্ছি, তোমরা আমার জিনিসগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি আসলে এই টপিক নিয়ে কথা বলতে, আমি আবারও বলতেছি এই টপিক নিয়ে কথা বলার আমার আসলে কিছুই ছিল না, আমি জাস্ট তোমাদের অপিনিয়ন গুলোই তোমাদের মাঝে শেয়ার
করলাম। তোমরা এক একজন কি বলছো সেটি তোমাদের ভিডিওর ভিতরে তুলে ধরলাম। এখন তোমাদের কি মনে হয় কে আসল দোষী, আমাদের কি করা উচিত, ওইটা অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে বলে যাবা। ইভেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা খুব শীঘ্রই 55,000 সাবস্ক্রাইবারের খুবই নিকটে, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ভালো থেকো আমার আত্মার মানুষজন, ভালো থেকো আমার প্রিয়জনরা, আল্লাহ হাফেজ।